মদিনার বাজারেতে একদিন আলোচনা হতে লেগেছে, আমার নবী পাকের এলেম নিয়ে আলোচনা হতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা এমন করে সমালোচনা করতে লেগেছে, আমার নবী এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে না। যেমন আজ আমাদের মোল্লা মৌলী সাহেবরা মুনাফিক মুসলমান কোন আলোচনা করে নবীকে ছোট করার জন্য, এটা জানে ওটা জানে না। এই রকম মদিনার বাজারে একদিন আলোচনা হতেছিল, আল্লাহর কবির কানে পড়ে গেল। নবী আমার মিম্বার শরীফে দাঁড়িয়ে গিয়ে জালালে এসে গেলেন, এসে গিয়ে বলতে লাগলেন, বলো কার কি জানতে চাও, বলো কে কি জানতে চাও, বলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার উত্তর আজকে দেব। কে কি জানতে চাও বলো। হযরত ওমর ফারুক কাঁপতে লেগেছে, চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা। কে কি বলেছে জানি না, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাকে আমরা আল্লাহ পাকের নবী রাসূল বলে মানি। নবী শব্দের মানে হলো যে গায়েবের খবর দিতে এসেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময় একটা ব্যক্তি টেস্ট করার জন্য আগিয়ে গেল, বিয়াদব টেস্ট করার জন্য আগিয়ে গেল। এই সময় আগিয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি? আল্লাহ নবী বললেন, তুমি যাকে বাপ বলে মানো সে হাকিকাতে তোমার আব্বা নয়। তোমার আব্বা হলো অমুক ব্যক্তি, তার নাম ধরে বলে দিল অমুক ব্যক্তি। ও আমার চাচার খুব গরম হচ্ছে রে, ও আব্বা, ও সমস্যা আছে, কিন্তু লোক তোটা বুঝবে না আব্বা, ওইটাকেই আবার ঠিক ভিডিও করবে, বাকি কোনোটা নেবেন। এই যে মাথায় টুপি, দাড়ি, জুব্বা পরে সব মুরব্বি বাপগুলো বসে আছে, নেবেন আপনাদেরটা, ঠিক ওইটাকে নেবেন, নিয়ে ছেড়ে বলবে, দেখেছো এই সব তো লোকগুলো আব্বাসের জলসায় যায়। যাকে দেখতে পারিনি তার চলন ব্যাখ্যা। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনে, আপনাদের জানা দরকার তো নাকি না? আপনাদের মধ্যে ঢুকছে যে হুজুর এসছে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এইসব মনে হচ্ছে নাকি? নামাজ রোজার কথা বলতে আমি আসিনি, নামাজ রোজার কথা বলার জন্য ইমামের কাছে বসবেন। আপনার মসজিদে ইমাম নেই, বসবেন, শিখবেন। ছোটবেলা থেকে 8 বছর বয়সে মা বাপের দায়িত্ব বলা। আমাদের কথা হলো নামাজ পড়েও কবুল হচ্ছে না, 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে। কেন? তার আকীদা না ঠিক থাকার জন্য। আমি ওইটা বুঝাতে এসেছি, যাতে করে আকীদা সহি করে নামাজ পড়ুন, জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নামাজের আলোচনা কি করি না করি, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে আকীদায়। ডালপালা দরকার, পাতা দরকার, ফল দরকার, সব দরকার, কিন্তু মূল কোনটা? গাছে, হ্যাঁ, ওইটাকে তাকে বাঁচাতে হবে। তাহলে আজ ডালপালা কম, পাতা কম, কাল সব ঠিক হয়ে যাবে। আর যদি গোড়া মূল কেটে ফেলে সব শেষ। এই যে আকীদা, নবী জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এই আকীদাটা কুফরি, এই আকীদাটা বেয়াদবি আকীদা, গুস্তাখে রাসূলদের আকীদা, এই আকীদা 72 জাহান্নামীদের আকীদা। এই আকীদা কখনো মুমিন, সাহাবা এবং আহলে রাসূলদের আকীদা নয়। এগুলো জানতে হবে আপনাদের ঘরে। আপনাদের বাপ দাদা ওলিয়া আউলিয়াদের পিছনে ঘুরেছে, জামানার মুজাদ্দিদের কাতারে আপনাদের মুরব্বিরা ছিল। মনে রাখবেন, দেওবন্দি বলে একটা দল আছে, তিনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনার আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি বলে একটা দল আছে, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জনপুরি বলে একটা দল আছে, কারামত আলী জনপুরি সাহেব, তিনার আকীদা আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের খবর জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েবের ইলমের খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে
চারটে তো সিলসিলা ভারতবর্ষে, বাকি তো সব এখন ইদিক উদিক সব এর দরবার এ আড্ডা এর আড্ডা খুলে বসে পড়েছে। চারটে তো মেন সিলসিলা ভারতে। এই চার সিলসিলার মুরব্বীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে আকীদা হলো তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যা তিনাদের আকীদা তাই, অর্থাৎ চার সিলসিলার মুরব্বীরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দলের লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিচু তলায় গন্ডগোল হয়ে যাচ্ছে, আব্বাসকে একটু টাইট করতে হবে, 50,000 টাকা দিয়ে একটু ফতোয়াটা ঘুরিয়ে দেন। আরে ঘুরিয়ে দিয়েছি, কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমাকে ফতোয়া দিতে গিয়ে গন্ডগোল অন্য জায়গায় হয়ে যাবে তো। পরিবার থাকলে ডিভোর্স কেন? মুমিনার সাথে বেঈমানের নিকাহ থাকে, এক কথা মাথায় ঢুকছে? খুব সাবধান হও বাপ, জানা না হুজুরকে চেনো। আল্লাহর নবী বললেন, শোনো তোমার বাপ অমুক, যেটাকে বাপ বলে এটা তোমার আব্বা না। সবার সামনে হ্যাঁ করে চলে যাচ্ছে। মাকে যে জিজ্ঞেস করছে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্য বলে এটা মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এমন একটা কথা বলেছে যে কথাটা পৃথিবীর কেউ বলতে পারে না। বলতে পারে? এখানে দ্বিতীয় কেউ বলতে পারবে? এটা কত ক্লোজ, কত গোপন সম্পর্ক তো নাকি? কি কথা বাবা? অস্ত্র তুলেছে, বলছে একদম সত্য কথা বলবেন। কি কথা? আমার বাপ নাকি যাকে দেখাচ্ছেন এ নয়, অন্য কেউ অমুক জায়গার অমুকের নাম বলছে। মা বলছে অস্ত্রটা না বা, বলছে না সত্য কথা বলো। বলছে তুই যখন অস্ত্র মায়ের উপরে তুলেছিস তোর তো বুঝে লিয়া দরকার, তুই হালালি সন্তান হলে কেন মাকে অস্ত্র তুলতিস? তোর বাপ দুর্বল ছিল, তোর বাপের সব ঠিক ছিল, বাকি যেটা বাকি বুঝতে পারতো বলে বলতে পারছি না। তথেব এই সাম্রাজ্য টিকাবো কি করে? এজন্য ধার করতে হয়েছে। আমি আর খুলে বলতে পারছি না, আশা করছি বুঝে নিচ্ছেন তো। আর একজন আগে এসে বলছে, হুজুর আমার সম্বন্ধে আল্লাহর নবী বলছে তুমি এই কাজের জন্য, এই কারণের জন্য তুমি জাহান্নামে যাবে। আরেকটা ওকে আপনাদেরকে শোনাই। জিহাদের ময়দান থেকে সাহাবা হুজুর এসে তারিফ করছে এক ব্যক্তির, যে হুজুর অমুক বিশাল লড়াই করছে, খুব তারিফ করছে, আল্লাহর নবী শুনছে। নবী বাপ বললেন সবই শুনলাম, কিন্তু সে যাবে জাহান্নামে। সাহাবা হুজুর অবাক হয়ে গেল, ইসলামের হয়ে লড়াই করছে, দ্বীনের হয়ে লড়াই করছে, রাসূল বললেন জাহান্নামে যাবে। সাহাবা হুজুররা ফলো করেছে, শত শেষে দেখা যাচ্ছে তার একটা হাত কেটে যায়, সে যন্ত্রণা সহ্য করতে পারে না, নিজের অস্ত্রকে রেখে অস্ত্রের ছুঁচ দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বুঝে আসছে না? নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবরগুলো দেন কে? আল্লাহর নবী জানে না? জানে না। যে অস্বীকার করা যাবে না, ঈমান চলে যাবে। যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, কাবির রাবিয়া আল্লাহ নবীকে বলতে লাগলে, নবী আমার কাবির রাবিয়াকে বলতে লাগলে, এ কাবির রাবিয়া কি চাও বলো? এতদিন আমার খিদমত করছো, কোনদিনের জন্য কিছু তুমি আমার কাছে চাইলে না। কাবির রাবিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ইজাজত দিচ্ছেন আমি আপনার কাছে একটা বড় দিলের তামান্না আছে, এটা আমি চাইবো। চাও কাবির রাবিয়া, কি চাও বলো? ওই সময় নবী পাকের সাহাবী বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় আমি আপনার চাকরানি করি, দুনিয়া আমি আপনার খিদমত করি, দুনিয়া আপনার আমি গোলামি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতে আপনার চাকর গোলামি করার জায়গা দিয়ে দেন। এই যুবকেরা ভাষাটা শুনবেন, জান্নাতও আপনার নখরানি করার, চাকরানি করার, চাকর হয়ে থাকার, এই খেদমত করার সুযোগটা জান্নাতে আমাকে দিয়ে দেন। এটা আমি আপনার কাছে চাই। কার কাছে চাইছে? নবীর কাছে। নবী পাক একবারও বলল না এ কাব
বিন রাবিয়া তুমি একই দোয়া চাইছো, কবে কিয়ামত হবে, কবে তুমি মারা যাবে, কবে হিসাব হবে, কবে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কি হবে আমাকে কেন ওটা বলছো? ওটার জন্য নাই দোয়া করতে পারি, তুমি আমার কাছে ধন দৌলত তো চাইতে পারো। এটা নবী বলল না। নবী পাক সঙ্গে সঙ্গে কি বলেছিল শোনো, ঈমান ঠিক করো। নবী বলেছিলেন যা কাব বিন রাবিয়া, তোকে জান্নাতে আমার নখরানি করার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আকীদা ঠিক করো, হাদিস এটা। রাসূল জানে না কে জান্নাত কে জাহান্নামে, এই আকীদা হলো জিহালাত, মূর্খমি, এই আকীদা হলো জাহান্নামের আকীদা। কিন্তু কোন জেনারেল লাইনের লোক, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, ডাক্তার, উকিল, জজ, সাধারণ লোক যদি এ কথা বলে তাহলে জানতে হবে এর মাথায় কোনো মোল্লা ঢুকিয়েছে। তাই তাদেরকে বলবো আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে গিয়ে রাসূলুল্লাহ জানেন এ কথা বলে ফেলেছেন, তওবা করে কলেমা রদ্দ কুফর পড়ে নেন, না হয় জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হন। সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে কবরে দিয়ে আসবে, তখন সব ঠান্ডা হয়ে যাবে। আর মুস্তাফার গোলামরা শুনে রেখে দাও, তোমাদের চিন্তা নাই যদি সত্যি নবীর গোলাম হও, ইনশাআল্লাহ আব্বাস সিদ্দিকও চিন্তা করে না, ইনশাআল্লাহ হুজুরের গোলামির আশায় বসে আছি, গোলামির বরকতে কামিয়াবি পাবো আশায় বসে আছি। মনে রাখবে কবরে যখনই দেওয়া হবে কামলিওয়ালা তখন হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে কবর তিনটে প্রশ্নের জায়গা। ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্নের জায়গা, সেটা হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল বলো। তোমার আকীদা যদি হয় রাসূল উনি কে জান্নাতে কে জাহান্নামে যাবে জানতেন না, তাহলে এই আকীদা তোমাকে কি জাহান্নামে নিয়ে যাবে না, ফারিস্তা ধরবে না? এটা তোমার আকীদা? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান যা জানতো না সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা যদি নবী না জানে তাহলে সমস্ত জ্ঞান তো নবীকে দেয় না আল্লাহ, তাহলে কোরআনের আয়াত লিখতে হয়ে যাবে। শুনছেন তো নাকি? আমি সব জায়গায় ফটাফট দলিল আগে দিয়ে দিই না। কেন দিই না? দলিল কি করতে দিই? হুজুরের প্রেমের কথা আলোচনা হবে, হুজুরের পক্ষে আর অত দলিল কিসের দরকার? হ্যাঁ, কোন জায়গায় যদি কেউ ইখতিলাফে আসে তখন বসো, অবশ্যই দলিল দেওয়া হবে। এত কষ্টের জিনিস যাকে তাকে খুলে দেখিয়ে দেবে নাকি? কি গো আব্বা জানেন আপনাদের ঘরে দলিল আছে তো নাকি? এখন আবার মুড়ি দলিল দেখে বলছে আছে তো নাকি? হ্যাঁ কি না বলবেন তো? যে সে দেখতে চাইলে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে, সম্মানের জায়গায় সম্মান, রাজ্যের সিএম সম্মানের জায়গায় সম্মান, পাগলামি করবে, উল্টো পাল্টা বকবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, যখন তখন বললো কই দলিলটা করে ঠিকই করে, যখন তখন তোমার দলিলটা দেখি তো, আমাদের অধিকার আছে না? তুমি কোথা থেকে এসছো দেখতে হবে না? হ্যাঁ, তাহলে আমরা সেই লোক যেখানে সেখানে দলিল খুলে বার করে বসে থাকি না, আমার আছে আমার আছে, চলো না কোর্টে চল, দলিল দেখাও। কি এটাই তো বলি নাকি? কোর্টে চলো দলিল দেখাবো। বাপেরা না জওয়ানেরা আসেন, আমার নবী পাককে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। আসুন আমার নবী পাকের একটা মিলাদের আলোচনা করে যায়। আমার নবীর মিলাদের কি ঘটনা ঘটেছিল আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রেহেম মুবারকে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে এলো, আমি আমিনা মাস শরীরে খুশবু বেরোতে লেগেছে, আমি আমিনা এই খুশবু গুলা থেকে আসতে লেগেছে, আমিও নিজে চিন্তিত হয়ে গেলাম। আস্তে আস্তে খুশবু বাড়তে লেগেছে, খুশবু বাড়তে লেগেছে। এই যুবকেরা তরুণেরা এই চর্চা পুরো মক্কার অলিতে গলিতে ছড়াতে লেগেছে। আমি নাকি খুশবু মাকে, খুশবু পাই কোথায়? এই খুশবু তো মক্কায় পাওয়া যায় না। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের কানে খবর চলে গেল। আব্দুল মুতালিব বলতে লেগেছে আমি বিভিন্ন দেশে যা, আব্দুল মুতালিব ছিলেন মক্কা সম্রাট, মক্কা
মক্কা সুলতান, মক্কার নেতা। তাই মক্কার নেতা হিসাবে অন্য অন্য জায়গার নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিং টিটিং হতো। ভিআইপির সঙ্গে বসবে, ভিআইপিরা দামি দামি আতর মাখবে। আমি আমল করে আব্দুল মোতালেব বিভিন্ন জায়গায় যায়, আমি এই খুশবু কোনোদিন পাই না। এই রাসূলুল্লাহ দাদাজান দাদিজানকে ডাকলেন তেনারা হালিয়াকে। আরে সমাজে সবাই আলোচনা করতে লেগেছে, আমি না আতর কোথা থেকে পাই, তাই একটু বলো। ওই সময় রাসূলুল্লাহ দাদিজান বলতে লেগেছে, হ্যাঁ আমি আপনাকে বলবো মনে করি। আমি অবাক হয়ে যাই, আমি না যখন গোসলখানা থেকে বাইরে হাম্মামখানা থেকে আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় আমি একটা আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি। রাসূলুল্লাহ দাদুজান বললেন, চলো আমিনাকে ডাকা যাক। আম্মা আমিনাকে ডাক দিলে রাসূলুল্লাহ দাদা বলতে লেগেছে, মা রে জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, কেন আমার সন্তানটা ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ চলে গেছে, তাই তোমার বড় দুঃখে কষ্টের মধ্যে রয়েছো। কিন্তু মা একটা কথা জানতে চায়, তুমি এত দামি খুশবু কোথা থেকে পাও? তুমি রোজ ব্যবহার করো যে খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করে বলে, হে আমার আব্বা আম্মা, এত আমিনা মাখে না, দেখেন আমার থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, যেদিন আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ আমার পেটে চলে এসেছে, ওই বাচ্চা যেদিন আমার গর্ভ মোবারকের মোবারকে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু ছড়াচ্ছে। অর্থাৎ এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো যিনি পেটের মধ্যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারায়ে তাকবীর। সেই নবীকে পেয়ে আমরা খুশি নয়? কথা বলো। বাপের জন্য মারপিট হয়, মায়ের জন্য মারপিট হয়, জমি জায়গার জন্য মারপিট হয়, নিজের জন্য মারপিট হয়, দুনিয়ার চোর বেঈমান নেতা ডাকাত খুনিদের জন্য মারপিট হয়। যে মারপিট গুলো করা হারাম ইসলামে, সেই মারপিটও হয়। যার জন্য লড়াই মারপিট করা, হকের পক্ষে কথা বলা, সংগ্রাম করা ফরজ করেছে আল্লাহ, সেই রাসূলের জন্য সংগ্রাম লড়াইয়ে কারা প্রস্তুত আছে হাত তুলে সাক্ষী দেন। লব্বাইক 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 লব্বাইক। আগামী দিন আর দলিল নয়, সংগঠিত হও, ঐক্য হও। আমার হুজুরের বিরুদ্ধে যারা সমালোচনা করবে, আমার হুজুরের শানকে খাটো করার চক্রান্ত করবে, আমার হুজুরের মিলাদের মাহফিলের মেম্বারকে ভেঙে দেবে, আলোচনার মাহফিলকে ভেঙে দেবে, বন্ধ করার ষড়যন্ত্র করবে, আগামী দিন আর মুখে মুখে ফতোয়া নয়, ইনশাআল্লাহ তৈরি হও, ঐক্য হও। এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম লড়াই আগামী দিন করব, বলো ইনশাআল্লাহ। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? এদের হাতে প্রশাসন থাকতে পারে, এদের হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, এদের হাতে দুনিয়াবি পাওয়ার থাকতে পারে, এদের হাতে অস্ত্র থাকতে পারে, এদের হাতে অর্থ থাকতে পারে, আমাদের কাছে কিচ্ছু নয়। কিন্তু আমাদের কাছে হুজুরের বুক ভরা ভালোবাসা, হুজুরের আদব, যেটা হলো ঈমান। এই ঈমানের লড়াইয়ে বদরে খাজুরের ডাল নিয়ে জিতেছিল, আলহামদুলিল্লাহ। এই ঈমানের বলে আল্লাহর নামে তাকবীর দিয়ে এই গুস্তাখে রাসূলের ঘরে আগামী দিন আমরা সাহাবাদের সুন্নাত এদের সঙ্গে পালন করব। রাজি আছে? তবে জান্নাত যাবার শখ করো, নাই কুকুরও মরছে, গরুও মরছে, গাধা মরছে, ছাগল মরছে, ওই মরণ হবে। তুমি দেখছো হাজি মরেছে, নামাজি মরেছে, দাড়িওয়ালা মরেছে, ইমাম মরেছে, মৌলী সাহেব মরেছে, পীর সাহেব মরেছে, কবরে গিয়ে শোর হয়ে যায় না তো? ভাষাটা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, এই খারাপ লাগলো। যার মধ্যে হুজুর নেই সে মরে যে ওই হবে, অসুবিধা হচ্ছে? তাহলে একটু উদাহরণ দিয়ে যাই। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মুজাদ্দিদ জামান ওয়াজ করছে, ব্রিটিশ পিরিয়ড। এই আমার একটু কড়া ডোজ রে ভাই। অনেক ডাক্তার আছে খদ্দের ধরে রাখে হালকা ডোজ দিয়ে, আমি ধরে রাখার লোক নয়।
করা ডোজ দাও, যার ভালো হবার হবে না একেবারে চলে যাবে। যা অসুবিধা হচ্ছে আব্বা, কি দরকার ধরে রাখার সময় আছে না? তেল মেকিয়ে মেকিয়ে সে আমার বাপকে ভালোবাসার বেলায় বলবো খনি, একটু আমার আব্বাকে হুজুর বল না, ওখানে নাই তেল মাখাবো খনি। আমার নবীর বেলায় কোনো তেল তেল মাখাতে পারবো না, মানতাই মান, না মান গিয়ে জাহান্নামে চলে যাবে, আমার দেখার দরকার নেই। আর ওই তো এই ভাব পাওয়ার আমার আল্লাহ দেখছে আব্বাস সিদ্দিকী কার জন্য করছে, আমার আল্লাহ দেখছে আব্বাস পাগলা হয়ে গেছে কার জন্য, আমার আল্লাহ দেখছে। না কি দরকার এসব করাতে? আমার দুশমন বাড়ছে না কমছে? হ্যাঁ, আমার দুশমন বাড়ছে। যারা আল্লাহ মানে না নবী মানে তারা হুজুর মানবে? হ্যাঁ, ভাবতে হবে তো। যে শয়তান, যে বদমাইশ, যে জালিম কত নিরীহ মানুষকে হত্যা করেছে, ক্ষমতাশালী প্রভাবশালীদের ঘরে বোম মেরেছে, তাকে আমি লকআপ দিয়ে দিচ্ছি। কথা বুঝে আসছে না? না তাহলে সে দুশমন বাড়ছে না কমছে? কিন্তু কোন সাহসে? আমি হুজুরের জন্য মরতে রাজি আছি, তুমি যদি রাজি হও আসো, হাত মিলাই চলো। মুখে মুখে কথা অনেক হয়েছে, এবার একটু দেখাতে কি হবে। তুই যদি বলিস আমার আছে, আমারও আছে না নাই, হ্যাঁ, তুই মরলে জাহান্নামে যাবি কেন? তুই জালিম শয়তানের জন্য লড়াই করছিস। আর আলহামদুলিল্লাহ যারা হুজুরের জন্য মরবে তারা সাহাবা হুজুরদের সঙ্গে হাসর নাসর হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইসাল্লাহ তো ক্লিয়ার রে বাবা, ফাইসাল্লাহ তোর আমার বাপ করে দিয়ে যায়নি, ফাইসাল্লাহ তো আল্লাহর কোরআন নবীর হাদিস ইমাম মুস্তাহিদরা করে দিয়ে গেছে। দিনের মতো সত্য দিনটাকে বুঝতে পারছো না ইসলামকে? হ্যাঁ, দুটো তো দিক আছে। একজন লড়াই করছে বেঈমান, অত্যাচারী, জালিম, ইসলাম বিদ্বেষী, মসজিদ, মাদ্রাসা, কোরআন, শরিয়ত, কবরস্থান বিদ্বেষী হয়ে লড়াই করছে। আর আরেকজন লড়াই করছে মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের হয়ে। এত দিনের মতো স্পর্শটাও বুঝতে পারছো না? তাহলে কবে বুঝবে? মুজাদ্দেদ জামান হজ করছে আর একজন বসে বসে খুব বিয়াদবি করছে। কথা বুঝে আসছে? অনেকক্ষণ দেখে দাদা হুজুর শুধু মুরিদদের বলেছে, বাবা ওর কি হয়েছে একটু দেখতো বাবা, এরকম বিয়াদবি করছে কেন? কত সুন্দর মুরিদ ছিল, আর এখন সব মুরিদ, এখন মুরিদ মজা নিচ্ছে, মজা মজা নিচ্ছে। মজা নিতে যে কি ফাঁসা ফাঁসবে বুঝতে পারছে না। বলো তোমাদের হয়ে বলার কে আছে? তোমাদের হয়ে লড়ার কেউ আছে? তোমাদের হয়ে বলার কেউ আছে? তোমাদের লাশ করলে কেউ কাঁদে? তোমাদেরকে কেউ মেরে দিলে কেউ কথা বলে? আর যে একটা দুটো যা বলছে তাদের পক্ষ আবার তোমরা লড়ছো না। তারা যদি মুখটা বন্ধ করে নেয়, আল্লাহ মাফ করে দেন, আপনার হাবিবি তো বলেছে বলতে না পারিস অন্তর থেকে ঘৃণা কর। আমি জালিমদেরকে ঘৃণা করি, বলা বন্ধ করে দিলে কি হবে? হ্যাঁ, সবাই তো আসছে রসগোল্লা, পান্তুয়া, বিরিয়ানি, রান ছেড়ে চলে যাচ্ছে, আমিও তো এরকম করে চলে যেতে পারি। কি দরকার এসব কথা বলা? তো মুজাদ্দেদ জামান বললেন, বাবা দেখতো বাবা ও কি কেন বিয়াদবি করছে, দেখতো কি হয়েছে? আর মুরিদ তো সেরকম, কে রে বিয়াদবি, মার 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 মার, মরে গেল। মারতে মারতে কি করেছে বলবেন তো? দাদা হুজুর বলে, বাবা দেখতে বললাম মেরে দিবি, দেখতে বললাম কি হয়েছে জিজ্ঞেস করবি তো, মেরে দিবি, যা পুঁতে দিকে যা। কি বললেন? পুঁতে দিকে যা। অস চলছে, ইংরেজ পিওর পুলিশ এসে হাজির, ইংরেজ পুলিশ এসে হাজির। এমনিতে ইংরেজ আলেম উলামা মুসলমানদের দুশমন ছিল। আরে সবাইকে আপন নাকি? কেউ একজন খবর দিয়েছে তো, একটা দুটো থাকে না, থাকে না, খবর দিয়েছে। আর এসে হাজির একদম, দাদা হুজুর হজ করছে। ইজাজত নিলেন যে একটু কথা বলবো। কি হয়েছে বাবা, কি বলবে? না আপনার ভক্ত মুরিদদের মধ্যে মানুষকে মেরে ফেলেছে শুনছি, কারা কারা মেরেছে স্বীকার যদি করে ভালো, আর নচেত আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। শুনছেন?
দাদা হুজুর বললেন, বাবারা এই প্রশাসন শোনো বাবা, আমার ভক্ত মুরিদরা কখনো মানুষ মারতে পারে না। সবাই বললেন না, আমার ভক্ত মুরিদরা কখনো মানুষ মারতে, জোরে বলো। আমরা মানুষ বলতে কি বুঝি? দুটো হাত, দুটো পা, দুটো কান, খাই, ঘুমোই, ডাকে, কথা বলে, এগুলো জীবজন্তুর আছে না? না, কিছু বুঝতে পারছি, কিন্তু আমরা মনে করি এগুলো থাকলেই মানুষ। না, এগুলো থাকার নাম মানুষ নয়, এগুলো জীবজন্তুদেরও আছে। যারা যে খবর দিয়েছিল তারা তো দেখছে এখন পুলিশ হাজির আছে, এখন সাক্ষী দিলার অসুবিধা কি আছে? তারা ডেকে লিখে দেখাচ্ছে প্রশাসনকে, এইখানে পুঁতেছে, এখানে পুঁতেছে। হ্যাঁ, টাটকা মাটি একদম চাপা দিয়া মতো। প্রশাসন বললো খুঁড়ে ফেলো। খুঁড়ে দেখছে একটা সোর পড়ে আছে। শুনছেন কি বলছি? একটা সোর পড়ে আছে। প্রশাসন গুনার কিছু বয়ন এসে দাঁড়িয়ে আছে, বুঝে নিয়েছে লোক চারটিখানি লোক নয়। দাদা হুজুর অজ করলেন, নামলেন, হাত জড়ো করে বলছে, আমাদের মাফ করে দেবে, আমাদেরকে মাফ করে দেবে। দাদা হুজুর একটাই কথা বললেন, আবার শোনো বাবা, আবু বকর এমন শিক্ষা দেয়নি যে তার শিষ্যরা আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে মেরে ফেলবে। সূরাতে সকলে মানুষ দেখলে হয় না। নবীর মাহফিলে বসে বিয়াদবি যে করে, তার যদি ওই হাসর হয়, ওলির সামনে ওয়াজ শুনতে গিয়ে বিয়াদবি করলে তার হাসর যদি ওই হয়, তাহলে যে মুসলমান বলবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লিতে করা যাবে, সেই মুসলমানটা তাকে আর মানুষ বলা যাবে? তাকে যদি বলা হয় জাহান্নামের কুকুর, অসুবিধা আছে? কথা কিছু মাথায় ঢুকছে? তুমি বিস্তারিত জানো না, জানো না জেনে ফটফট করে মুখ খুলে ফেলছে কেন? মাল পানি পাচ্ছ নাকি? হ্যাঁ, আরো অনেক প্রমাণ আছে, আরো অনেক প্রমাণ আছে। প্রতি শুক্রবার দিন আমি সন্ধ্যে 7টা 7:30টায় লাইভে বসি, জানেন আপনারা? এটা অনেক ভালোবাসার লোকেদের রিকোয়েস্টে করেছি। কেউ কাতারে আছে, কেউ দুবাই আছে, কেউ আমেরিকা আছে, কেউ ফ্রান্সে, কেউ জর্ডানে, কেউ ব্রিটেনে, কেউ আমেরিকায়, বিভিন্ন দেশে, কেউ দুবাই, কেউ আমার রাজ্যের বোম্বাই, দিল্লি, সুরান, মিরাট, পাঞ্জাব, বিভিন্ন রাজ্যে পড়ে আছে, দেখতে পাই না। ওই লাইভে বলে, একটুখানি প্রশ্ন করে, আমি উত্তর দিই। এই শুক্রবার তো আমার মা বোনেদের রিকোয়েস্টে দাওয়াত দিয়ে ফেললাম, সামনে শুক্রবার ফাঁকা আছি, সামনে শুক্রবার দলিল টলিল নিয়েই বসবো, খনি বুঝিয়ে দেবো খনি। আল্লাহ শুনছেন? কিন্তু আফসোস লাগছে ওই দুই শ্রেণীর মানুষকে দেখে। যার কাজ ডাক্তারি, সে ডাক্তারি করুক না, যার কাজ উকিলি, সে উকিলি করুক না। এই তো নাকি গো? আমি ধর্মসভায় গিয়ে আমার ধর্মের দুশ্মন, দিনের দুশ্মন, মানুষ জাতির দুশ্মনকে আমার শরিয়াতের ভাষায় কি বলা যাবে না বলা যাবে, আমি এ ফতোয়া দিয়াতে তুমি ডাক্তার সাহেব কেন মাথা দিচ্ছ? বাবা, তুমি উকিল সাহেব কেন মাথা দিচ্ছ? মাথা দিতে গিয়ে তুমি স্লিপ হয়ে বিপদে পড়ে যাবে। শুনছেন তো নাকি? কেন তুমি মাথা দিতে গিয়ে এমন এমন কথা বলে ফেলছো যে কথাতে কাফের হয়ে যাচ্ছ। নবী জানেন, নবী জানেন কি কথা রে বেঈমান? নবী জানেন কি কথা? আল্লাহ সব জানে। আচ্ছা, আল্লাহ সব জানে, এটা কোনো আশ্চর্য কথা? আল্লাহ তো জানবেই, কিন্তু আল্লাহ এমন একটা বানিয়েছে তার বন্ধুকে, তাকেও সব জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আশ্চর্য, এটাই তো আশ্চর্য। ভাই, আমি মানুষ, আমি কথা বলছি, এটা কোন আশ্চর্য? মানুষ তো কথা বলবে, কিন্তু একটা রোবট তৈরি করে যে একটা মানুষ, সে অবিকল মানুষের মতো কথা বলছে, এটা হলো আশ্চর্য জিনিস। আমি কি বুঝাচ্ছি? বুঝছেন তো? মহান স্রষ্টা তিনি শাইউল কাদির, সর্বশক্তিমান। তিনার কাছে দুর্বল বলে না বলে কিছু নাই। তিনি সমস্ত কমজোর থেকে পাক পবিত্র। তিনি তো সব জানে, সব শোনে, সব দেখে। এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। অন্তরের খবর তো আল্লাহ জানে, এটা তো কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু অন্তরের খবর মুহাম্মদ রাসূলও জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশ্চর্যের বিষয় যে আল্লাহ তৈরি করেছে মুহাম্মদ রাসূলকে এমন
তিনি অন্তরীণ খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ জানা, নবী জানা, দুই জানা কিন্তু এক নয়। আল্লাহ জানে, তিনাকে কেউ জানার ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক, খোদ জানে। আর নবী জানে, নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা নববী শরীফে নামাজে দাঁড়িয়েছে, নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলেন খুতবা দেবেন। শুনছেন হাদিস বলছি, সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমাদেরও চোখ আছে আমারও চোখ আছে। সাহাবাদের বলছে, এই আমরা কেউ সাহাবাদের মধ্যে নাকি? সাহাবাদের বলছে তোমরাও চোখ আছে আমারও চোখ আছে, কিন্তু আমার চোখ সামনেও দেখে, পিছনেও দেখে, সব দিকে দেখে, হাতটাকে তোমাদের অন্তরের ভেতরে কি হচ্ছে ওটাও দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, মানবেন না? তাহলে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা মুফতি সেজে দুনিয়ার জাহান্নামের কুকুরদের ঘরে বাঁচাবার জন্য এই সমাজে ভাড়াটিয়া খাটছে না খাটে না? কথা বলেন, খাটছে। কিন্তু তুমি আমি আমার রাসূলের গোলাম, দাদা পীরের রুহানি আওলাদ, আপনারা জাসমানি আওলাদ। আমি চেষ্টা করব আপনাদের ঘরে বুঝাবার, যে মনে রাখবেন রাসূল বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। ৭২টা দল কোথায় যাবে? জোরে বলুন, কে বলছে? আমি বলছি, নবী। আর একটা দল জান্নাতে। না বলবেন নবীর কথা মানবো না? এই শুনছেন তো নাকি? বলবেন তো নবীর কথা মানবেন না? বলবেন নাকি? এই নবী জানে না, ভুল বলতে বলবেন নাকি? হ্যাঁ, ৭২ দল জাহান্নামে যাবে। কেন? নামাজ থাকবে না? হ্যাঁ থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। দাড়ি থাকবে না? থাকবে। টুপি থাকবে না? থাকবে। কোরআন পড়বে না? পড়বে। আলেম হবে না? হবে। হাদিসের জ্ঞান থাকবে না? শিখবে। তারপরেও জাহান্নামে যাবে কেন? তাহলে আল্লাহ নবী বলছে তাদের অন্তরে আমি রাসূল, আমার হাইয়া থাকবে না, আমার প্রেম আদব থাকবে না। এজন্য সব থাকার পরও আল্লাহ বলবে বেরো মালাউন জাহান্নামে যা। আমার হাবিবের যে নয় আমি আল্লাহ তার নয়, যে আমার হাবিবের আমি আল্লাহ তার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, একটা শর্ত আল্লাহ দিয়েছে। কি শর্ত? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আগে হাবিব ভালোবেসে আপনাকে যেন ইত্তেবা করে নেয়। এখন কোন উলামা শুনলে মুচকে মুচকে হাসতে পারে, যে ২ নম্বর উলামা হয়, যে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা কোথায় পেলে? তুমি ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা পাওনি কেন? তুমি তাফসীর খুলে দেখোনি। ফাত্তাবিউনি অর্থাৎ ইত্তেবা করো। ইত্তেবা তখনই করা যায় যার উপরে মহব্বত থাকে, যার উপরে দিলের সম্পর্ক থাকে। না এতগুলো বাপ কেন এসে বসবে, এতগুলো ভাই কেন এসে বসবে? না না, আমার পীরের বাচ্চা এসেছে, দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলেই তাই তো ছুটে ছুটে এসে বসেছে। মানা পরে হয়, আগে দিলের সম্পর্ক হয়। ফাত্তাবিউনি, রাসূলকে ভালোবেসে মেনে নাও। মানলেই যদি নাজাত পাওয়া যেত। আবু জেহেল নবীকে মেনেছে না মানেনি? যখন রাসূল বললেন পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি রাসূল যদি বলি মেনে নেবে, মক্কার মুশরিকরা বলল হ্যাঁ মানবো। যেই বলল আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, অমনি বলল মানবো না। তারাও মেনেছে, কিন্তু রাসূল বলে মানেনি। রাসূল মেনে তখনই মানা যাবে। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘরবাড়ি, এমন কি জানে থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত না করো তাহলে ঈমানদার হবে না। এই ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা খুশিদা আছে। মানা এ হওয়া ভালোবেসে যে আমার নবীকে মেনে নেবে, তার জন্য আল্লাহ জানালেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা আমার নবীকে ভালোবেসে প্রথমে মেনে নেবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, ওয়া আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যা ভুল করেছে আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। নামাজ কাজা করেছে, ভুল করেছে, আল্লাহকে দয়ালু মেহেরবান পাবে, মাফ হবে। অন্যায় করেছে, আল্লাহকে
কাছে দয়ালু মেহেরবান পাবে, মাফ করে দেবে। তাহলে মাফ করারও পন্থা হলো নবীকে আগে ভালোবেসে মেনে নেওয়া। শুনছো তো নাকি? তাহলে বলো, দুনিয়ায় মারপিট হয় না, হয় না? কিসের জন্য মারপিট হয়েছে? সামান্য দুনিয়া, জমি জায়গা, টাকা পয়সা, পদের জন্য। জান্নাতের জন্য মারপিট করবেন না? এই জান্নাত যাওয়ার জন্য মারপিট করবেন না? কারা কারা মারপিট করতে চান হাত তুলে দেখা। একদম ওপেন বলছি, প্রশাসনের লোকেরাও রয়েছে, শুনছে, ফটো তুলছে। আমি বলে যাচ্ছি মারপিট হবে, বিশাল মারপিট হবে, কোনো অসুবিধা নেই। এই রাজি আছেন না নয়? জোরে বলে রাজি আছেন না নয়? প্রশাসন বন্ধুদের বলবো, এই পাগলা জাহান্নামের কুকুরগুলোকে সামলান, না পিটিয়ে ছাল চামড়া তুলে ফেলবো আগামী দিন। আমার নবীর বিরুদ্ধে যে লাগবে মাপ নাই। এই শুনছেন আমার কথা? দাওয়াত দরকার করবেন না বলবো না, আসলে বলবো। কেউ যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর ভাষা ভালো লাগছে না, বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। দুটো থাকলে দুটো গেলে থাকবে। কারণ সিদ্দিক আকবরের আওলাদ আমরা, সিদ্দিক আকবরের আওলাদ, নবীর শানে সিদ্দিক আকবরের আওলাদ। আব্বা জান একটুখানি কথা বলেছিল, বুঝতে পারছেন? এক টেনে চড় মেরে দিয়েছে। আমার নবীর বিরুদ্ধে কথা না, কথা মাথায় শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব সাবধান। আমরা সেই খুনের বাচ্চা। আমরা মাকে গাল দিয়েছি, উত্তর দিইনি। এই উত্তর দিয়েছি। বাপকে গাল দিয়েছি, উত্তর দিইনি। দিয়েছি। দিন রাত ভাইটাকে চোর দালাল যা খুশি বলছিস, উত্তর দিয়েছি না? দিইনি। দিবার জায়গায় গিয়ে দেবো, রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে দেবো। ধর্ম জায়গায় বসে দিই না, ধর্ম স্থানে বসে আমার রাসূলের শানে কেউ গোস্তাকি করলে ছাড় নাই। সে যত বড়ই ভিআইপি নেতা হোক আর যেই হোক, সে লাট সাহেবকে পায়ে জুতোর তলায় আমরা রাখি, ঠিক না বেঠি? এই ঈমান তৈরি করো। থাকতে পারে তার কাছে অনেক ফোর্স, অনেক পাওয়ার, কোনো টেনশন করে না। 1 লক্ষ জীবন যাই রাসূলের জন্য দিতে রাজি আছো না নাই? 1 কোটি জীবন যাই দিতে রাজি আছো না নাই? সর্বপ্রথম যদি আব্বাসের জীবন দিতে হয়, আল্লাহ রাসূলের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছ, আল্লাহ আমার জীবন নিয়ে নাও, মুস্তাফা জানের দুশমনদের দুশমনদের মিটিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা জান দিয়ে নবীকে ভালোবাসি, এটা আমাদের প্রেম। তুই কাকে ভালোবাসবি, কাকে নেতা বলে মানবি, কার ধর্ম করবি, কাকে ধর্মগুরু বলবি, ও সব নিয়ে কখনো আমরা বিরোধী করি না। কিন্তু তুই যদি আমার দিনের উপরে, আমার নবীর উপরে হাত দিস, সেটা তো বলে হ্যাঁ, তুই কিসের মুসলমান? তুই কোন মুখে বলতে পারলি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, আলিয়া, ওয়াকাফের কালা কানুন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন বাংলায় করা যাবে না? হ্যাঁ, এ কথা কোন সাহসে বলতে পারলি? এই কথা যে বলবে সে যদি মুসলমান দাবিদার হয়, তার মধ্যে ঈমান আছে? জোরে বলেন। আমার রাজ্যের সিএম বলেছে ওর প্রতিবাদ হবে, হবে না? হবে না? এই জোরে বলেন। সিএম তো মাথা কিনে নিয়েছে নাকি? অন্যায় করেছে, সে জুলুম করেছে, সংবিধান বিরোধী কথা বলেছে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, অতএব তার প্রতিবাদ হবে। কিন্তু সে অমুসলিম, সে অমুসলিম। তার মধ্যে বলা, স্লিপ হওয়া, অনেক কিছুর ব্যাপার থাকতে পারে, সেটা সব প্রতিবাদের জায়গায় প্রতিবাদ হবে। কথা বুঝে আসছে? তুই মুসলমান দাবি করে তুই হারামখোর, শয়তান, বেঈমান, জাহান্নামের কুকুর বলিস কি করে? এই কোন মুসলমান বলতে পারে যে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন? তাহলে সে মুসলমান থাকে? এই মুসলমানের পক্ষে অনেকে আবার মুসলমান ব্যাট ধরছে, আবার মৌলী সাহেব। শুনছেন নাকি? দেখো, এক বলেই না বোল্ড হয়ে যাও। মৌলী সাহেব সাবধানে থেকো। শুনছো তো মৌলী সাহেব? না, আল্লাহ কার আমার আমার পড়া হুজুরের কাছে থাকে, জানেন তো নাকি? হ্যাঁ, যখনই ফুলপ্রসবে যায় থাকে তো ঘরে, মানে যাতায়াতটা এক পড়া হুজুরের কাছে। কে বলেন তো? হ্যাঁ, খুব পড়া হুজুর, কলম ধরলে আর থামে না। হ্যাঁ বললে হবে না, নীতি আছে। তো যাক বাপ, আমি অনেক কষ্ট করে ফেললাম, আপনাদের সময় অনেকটা নিয়ে ফেললাম, কষ্ট দিলাম নাকি? বিশেষ করে আমার বাপ বোনকে জিজ্ঞেস করবো, আব্বারা কষ্ট দিলাম? ছেলে কি বড্ড বড় বড় কথা বলে ফেলেছে? আব্বা, আমি আমার জন্য বলি, আমার জলসা কেউ কেটে নিয়েছে, আমার জলসা কেউ বন্ধ করে দিয়েছে। এই অনেক জায়গায় আমার জলসা বন্ধ করে দেয়,
কখনো শুনেছেন আমি তাদের বিরুদ্ধে কিছু বলেছি? আমি হালকা করে বলি, বাবা এই জায়গায় জলসা বন্ধ হচ্ছে, একদর কেউ বন্ধ করলে হাজার দর আল্লাহ খুলে দেয়। কিন্তু জলসা বন্ধ হওয়ার জন্য ঝগড়া করছি নাকি? আমার জলসা বন্ধ হয়ে যাওয়া মানে এক মিনিট লস হয়ে যাবে, জানেন তো নাকি? আরে দুনিয়াবি খেয়ালে বলছি, তারপরেও আমি ঝগড়া করি না। কিন্তু আমার নবীর মিলাদ নিয়ে কেউ বলবে লোক জড়ো কর, নিশ্চয় আপনাদের কাছে খবর আছে, লোক জড়ো কর, রাত্রিরে গিয়ে স্টেজটা ভেঙে দেবো, কালকে ঈদে মিলাদুন নবী হতে দেবো না। এই দাদাগিরি দিলে ছেড়ে দেওয়া যাবে ভাই? কেউ এসে বলবে লোক জড়ো কর, যে কটা আছে পিটিয়ে সব যা হাঁড়ি কুড়ি আছে সব তুলে চলে যাবো, মাইক সেট সেট, এই দাদাগিরি মেনে লিয়া যাবে? তুই কত বড় গুন্ডা হয়েছিস রে! ফেরাউন মিটে গেছে, নমরুদ মিটে গেছে, সাদ্দাত মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, উদবা মিটে গেছে। এই জাহান্নামের কুকুর, আল্লাহ তোকেও মিটিয়ে দেবে। কত বড় গুন্ডা হয়েছিস! তবে শোন, আগামী দিন নবীর গোলামরা তৈরি হচ্ছে। এবার আর প্রতিবাদ নয়, এবারে নবীর দুশমনদের ওপেন বলেছি, ছাল ছিঁড়ে লিয়া হবে, কোনো কথা না। তো সাহস কে দেয় আমার নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলার? তো সাহস কে দেয় আমার নবীর দিনের বিরুদ্ধে কথা বলার? তোর ভালো লাগবে না, তুই থাকবি না, করবি না, এটা তোর বিষয়, কিন্তু আমার হুজুরকে নিয়ে আঘাত দেওয়া চলবে না। আর এখানে আরেকটা কথা বলে দিই, এটা হুজুরের মেম্বার, হুজুরের আলোচনার মাহফিল। এটাকে কেউ যদি রাজনীতির সঙ্গে জড়াতে যায়, জানবে সে হলো আরেকটা বড় মুনাফিক। জোরে বলে বড় মুনাফিক। যদি বলেন কেন? আরে হুজুরের ছেলে এসেছে রাজনীতির কথা বলছে। কি রাজনীতির কথা বললাম? কেউ যদি আমার ইসলামের দুশ্মনী করে তার বিরুদ্ধে বলার নাম রাজনীতি? আরে রাজনীতির কথা ধর্ম সবাই আমি বলি না। যে বলবে যা মমতা ব্যানার্জিকে বলবে যা মসজিদে ঢোকে কেন? ও তো ধর্মকে দেখে রাজনীতি করে। কলিকাতার ঈদগাহে যাই কেন? ওকে যে জিজ্ঞেস করবে যাই কেন ঈদের মাঠে দিয়েলি? আমার ধর্মে মহিলাদের নিষেধ, ওকে যে বলবে যা। যারা ইফতার পার্টির নামে রাজনীতি করছে তাদেরকে যে বলবে যা। এটা আমার ধর্ম, ধর্মীয় মাহফিলে এসেছি, কথা ঠিক না বেঠে? ঘাটাবিলি ঘাটালে আরো পোল খুলে দেবো, শুনছেন তো নাকি? তোর কাছে বিরাট বড় মা জননী হতে পারে, বিরাট কিছু হতে পারে, আমার কাছে কচু পোড়া কিছু দাম নেই। যে আমার নবীন নয় সে আমার কেউ না। আমরা এই জিন্দেগি নিয়ে চলি, এই দুনিয়ায় আমরা বাঁচতে এসিনি। যদি মনে করিস মেরে দিবি, আরে বন্দুক বোমের সামনে, কামানের সামনে তোরা মরণ দেখিস, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখায়। বলুন সুবহানাল্লাহ। ওসব লে ভাবি না, জন্মেছি একদিন, মরবো একদিন। কবে? দুনিয়ার কেউ সিলেক্টেড করবে নাকি? না তকদিরে লেখা আছে? রাজনীতি কাকে বলে? ধর্মে নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি কারা করে? আমি করছি। হ্যাঁ, যখন আমার ভাই, আমার ভাইকে চেনেন তো নওশাদকে, ও রাজনীতি করে, ও রাজনীতি করে, ওর পাশে দাঁড়িয়ে, ওর ব্যানারে যদি দাঁড়িয়ে কোনো কথা বলি, সেই কথার কন্টেস্ট তুমি করো না, তখন সেটাকে রাজনীতি বলবি, কন্টেস্ট করো। কিন্তু তুমি আমার ধর্মে এসে আমার ধর্মের বিরুদ্ধে কেউ আঘাত দেবে, আমার মসজিদকে কেউ, কেন্দ্র সরকার মসজিদ ভাঙতে চাইছে না চাই না, কেন্দ্র সরকার আইন করেছে না করে না, তাহলে এই সরকার, কেন্দ্র সরকারকে ক্ষমতা কে দিবে? সংবিধান বিরোধী নয়? সংবিধান বিরোধী একটা আইন করবে কেন্দ্র সরকার, আর আমি জলসায় বসে যদি বলি কেন্দ্রের বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, সংবিধান বিরোধী কালা কানুন করেছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, এটা রাজনীতি হয়ে গেল? কথা বলছেন না কেন? এটা রাজনীতি হলো? ও রাজ ক্ষমতা দিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার মসজিদ মাদ্রাসায় ভাঙতে চাইছে, ও ধর্মের দিকে, ও ধর্মের গোলামি করলো না, আর আমি ওর অন্যায়ের কথাটা আমার মসজিদের স্বার্থে বললাম, আমার মাদ্রাসার স্বার্থে বললাম, আমার দ্বীনের স্বার্থে বললাম, নবীর মেম্বারে বলবো না তো বলবো কোথায়? আর এটাকে যে মুসলমান বলে রাজনীতি করছে, সেই মুসলমানকে আপনারা মুমিন মনে করলো, কোরআন সুন্নাহ তাকে মুনাফিক বলছে। আপনাদের আপত্তি আছে? প্রমাণ চাও? চলে আসো না, প্রমাণ দিচ্ছি। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি দুনিয়ার বেঈমান নেতাদের অন্যায় দেখলে তুমি দেখতে পাও না, আর আমার মসজিদ মাদ্রাসার জন্য উলামারা যখন কথা বলে তুমি তাদেরকে দেখে তোমার ঈর্ষা হয়, ঘৃণা হয়।
এসব কথা বলার কি দরকার? জানতে হবে তোমার মধ্যে মুনাফিকি আছে। তুমি চাও ধর্মটা মিটে যাক, তুমি সেজে আছো মুসলিম সুরাতে। বলো আমার নবীর কষ্টের ইসলাম মিটে যাক, এটা তোমরা চাইছো? তাহলে আমার শেষ কথা, দোয়া করব, এমন লোককে সাপোর্ট করো না, এমন লোককে ক্ষমতায় এনো না, এমন লোককে ক্ষমতা দিও না যার ক্ষমতায় মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম গরিব মুসলমানদের উপরে জুলুম হবে। দিলে কি হবে? তুমি যদি কাউকে ক্ষমতা দাও, সে যদি তোমার লিয়া ক্ষমতা দিয়ে অন্যায় করে, তাহলে তুমি মরবে। ধরো আমার একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে, এখন আমি বন্দুকটা ইনাকে দিলাম, শুনছেন তো নাকি? এখন এই বন্দুকটা নিয়ে ইনি যদি কাউকে মেরে দেয়, আমি ধরা পড়বো না? তাহলে আমার একটা জিনিস নিয়ে কেউ ক্ষমতায় এসছে আমার সাপোর্টে, আর সে চুরি করছে, সে খুন করছে, সে মসজিদের দুশমন, সে মাদ্রাসার দুশমন, সে কোরআনের দুশমন, ওলিয়া আউলিয়ার দুশমন, আলেমদের দুশমন, আওলাদে রাসূলদের দুশমন, খানদানে রাসূলদের দুশমন, তাহলে এই পাপের বোঝা কি তোমার ঘাড়ে চাপবে না? কথা বলো, চাপবে না? শেষ কথা, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেউ আইন করবে মসজিদ মাদ্রাসাকে মিটাবার, এটা ন্যায় কাজ না অন্যায় কাজ? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, তাহলে এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। কিন্তু রাজনীতি হচ্ছে না। ও তাহলে কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙার প্ল্যান করছে, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করে। যদি তিনটার মধ্যে কোনোটা না থাকে, রাসূল কি বললো? বলুন, ঈমান নাই। আর কেউ মসজিদের হয়ে লড়াই করতে নামবে, আর তাকে পুলিশ দিয়ে কেউ ধরে বন্দি করবে, এটা নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও ক্ষমতা না থাকে, আর একে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। লড়াই করতে নামবো মসজিদের দুশমনের বিরুদ্ধে, লড়াই করতে নামবো মাদ্রাসার দুশমনের বিরুদ্ধে, লড়াই করতে নামবো খানকা কবরস্থানের দুশমনের বিরুদ্ধে। আর হঠাৎ করে এর বুকে ব্যথা ধরে গেল, পুলিশ দিয়ে আমার মসজিদ মাদ্রাসার পক্ষে যারা নেমেছে তাদেরকে বন্দি করে তুলে নেবে। এখানে কি বুঝতে দেরি হচ্ছে? ও চায় ও আইন যেটা করেছে ঠিকই করেছে, ওর বিরোধী করুনি মসজিদ মাদ্রাসা ভাঙছে, ভাঙো। তাই তো নাকি? বলো, এই দুটোর মধ্যে একটা আন্দোলন হবে না দুটোর বিরুদ্ধে হবে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যে চুপ থাকবে তার সম্বন্ধে শরীয়তের হুকুম হলো বুবা শয়তান করে আল্লাহ তুলবে। গল্প বলতেছি না, আমি শরীয়ত বলতেছি। একজন বলছে মসজিদ ভাঙো, আর একজন বলছে ওকে রুকা যাবে না। তার মানে ভাঙুক এটাই চাইছো তো? তাহলে বলুন, যে আমার মসজিদ ভাঙে আর যে ভাঙুক চাই, দুটো এক না আলাদা? লড়াইটা হবে না? রাজনীতি হচ্ছে। হ্যাঁ, কপাল ফাটা, তুই যা বলবি যা, আমি আমার বলেই যাব। এখানে চলে আসুন, কোরআন খতম 34টা, কলেমা শরীফ 25,000, দরুদ শরীফ 3,34,000। এটা কি? ও আচ্ছা। আর বলবো?
দোয়া করছি, অনেক হয়ে গেছে। না, ইন্না লিল্লাহ, 8টাই না আবার কথা, 8:45 বাজছে, আব্বারা কেউ বলেননি কেন? আচ্ছা ঠিক আছে, এখনই দোয়া হবে, চলে আসুন সালাম দিয়ে এলি। ইয়া নবী তাবারুক প্যাকেট না বসিয়ে, প্যাকেট তো সালাম পড়িয়ে বসলেই দিয়ে দেবে না রাস্তায় দেবে? তাবারুক নিয়ে চলে আসো তাহলে, সালাম করে বসলে এতগুলো লোক কিন্তু সময় লাগবে, সামনে দিক থেকে দিয়া শুরু করবে, দিতে চলে যাবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বাপ জান আমার বিসমিল্লাহ শরীফে শুনে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস করেন, দোয়া চাওয়া হবে। এইদিকে খেয়াল করেন, ওই বদরের ময়দানে দুটো ছোট ছোট বাচ্চা গেছিল, জানেন তো নাকি? আর ছোট ছোট বাচ্চা তো, আর আবু জেহেল তো ঘোড়ার পিঠে চান্স পেচ্ছে না, ওই জন্য ঘুরছে। কি করছে? ঘুরছে। কি করে সুযোগ পাওয়া যায়? এই শুনছেন তো, এই যুবকরা শুনছো? অতএব আজকেও যারা আবু জেহেল আছো, যদি একটু বড় টড়ো হয়, পাওয়ারফুল হয়, চান্স পেছনি তো কি হয়েছে? ঘোরো। শুনছেন? ঘোরো। শুনছেন? সুযোগ খোঁজো, সুযোগ খোঁজো, সুযোগ খোঁজো, সুযোগ খুঁজলে